নমস্কার বন্ধুরা, প্রত্যেক রেশন গ্রাহকদের জন্য কিন্তু একটি বড় আপডেট রয়েছে। এবার আর বিনামূল্যে রেশন প্রোভাইড করা হবে না। তার পরিবর্তে প্রতি মাসে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে টাকা প্রদান করা হবে। এই সিদ্ধান্তটি কেন্দ্র সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ এবার থেকে আপনাকে রেশনের পরিবর্তে টাকা পাঠানো হবে। এই বিষয়ে কোন কোন আপডেট রয়েছে, কবে থেকে শুরু হতে চলেছে, কত করে টাকা দেওয়া হবে, পুরোটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে, তবে কি খাদ্যের অধিকারও খতম করতে চাইছেন নরেন্দ্র মোদী? চাল গমের পরিবর্তে রেশন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি খাদ্যশস্যের দাম দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। দেখুন, এখানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে কিন্তু টাকাটি প্রদান করা হবে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি এর মাধ্যমে। তারপরে এখানে বলা হয়েছে, আবার প্রধানমন্ত্রী দপ্তর থেকেও খাদ্য মন্ত্রককে বলা হয়েছে রেশন খাতে পয়সা বাঁচান। দেখুন, এখানে দেওয়া রয়েছে কোন কোন জায়গায় কিন্তু এই ডিবিটির মাধ্যমে যে টাকা দেওয়া, অর্থাৎ রেশনের পরিবর্তে যে টাকা দেওয়ার শুরু হয়ে গেছে। দেখুন, এখানে বলা রয়েছে চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, মহারাষ্ট্র, এগুলো রাজ্যে কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত 113 কোটি টাকা ট্রান্সফারও হয়ে গিয়েছে। একই পথে এবার গোটা দেশে তা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। 2024 সালে লোকসভার ভোটকে লক্ষ্য করে গরিবদের মন জয়ে করার জন্য কিন্তু প্রধানমন্ত্রী বড় মুখ করে বলেছেন 5 বছর বিনামূল্যে রেশন দেবেন। সরকারের ভার থেকে 11,80,000 কোটি টাকা বেরিয়ে যাচ্ছে। তা নিয়ে এখন চিন্তায় পড়েছে সরকার। তাই কিভাবে রেশন গ্রাহক কমানো যায়, খাদ্যশস্যের পরিবর্তে ডিবিটি, ফুড ভাউচার দিয়ে প্রকৃত লেনদেন নজরদারির মাধ্যমে, সে ব্যাপারে কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে। দেখুন, এর কারণ হিসাবে কিন্তু এখানে বলা রয়েছে রেশন দোকানদের একাংশ কিন্তু ভুয়ো কার্ড রয়েছে। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু বলা রয়েছে, যদিও উদ্যোগের বিরোধিতা করেছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু। তিনি বলেন, রেশন দোকানদারের রুটি রুজি কেড়ে নিতে চাইছে মোদী সরকার। কার্ড দেয় রাজ্য সরকার, দোকানদারের কোনো ভূমিকা নেই। কার্ডের ভিত্তিতে খাদ্যশস্য দিয়ে কমিশন পাই। ডিবিটি হলে সেই টাকায় গ্রাহক রেশনই নেবেন, এমন গ্যারান্টি কোথায়? ই রুপির লেনদেনেও সমস্যা হবে। এগুলো কিন্তু সমস্যার কথা বলেছেন। তবে মোদী সরকারের লক্ষ্য রেশন গ্রাহক কমানো। এমনিতেই সরকার মুখে প্রচার করে 81,71,00,000 গরিবকে বিনামূল্যে রেশন দেয়, বাস্তবে পায় 79,44,00,000 বলেছে সরকারি তথ্যই। এই সংখ্যা আরও কিন্তু কমাতে চাইছে কেন্দ্র সরকার। তবে এই কাজটি কিন্তু কবে শুরু হবে সে বিষয়ে কিন্তু এখনও সম্পূর্ণভাবে বলেনি কেন্দ্র সরকার। তবে যদি রাজ্যে শাসনে চলে আসে বিজেপি সরকার, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের নিয়ম খুব শীঘ্রই দেখতেও পারি। তবে এখানে দেখে নিন কোন কোন রাজ্যে কত টাকা কিন্তু দেওয়া রয়েছে।